হুগলিতে ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। রাজ্য জুড়ে ভয়াবহ বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য বৃদ্ধির হার বাড়ানোর প্রতিবাদে হুগলি জেলার সদর শহর চুঁচুড়া ডিভিশনাল ডিই অফিস ঘেরাও করে ডেপুটেশন দেয় বিজেপির মহিলা সংগঠনের নেতৃত্বরা। এদিন চুঁচুড়া স্টেশনের সামনে একটি মিছিল বের হয়। সকালে সেই মিছিল চুঁচুড়া ডিভিশনাল অফিসের সামনে এবং সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির মহিলা নেত্রীরা। জেলা সভানেত্রী সোনিয়া সামন্তর নেতৃত্বে তার আগে থেকে চুঁচুড়া থানার পুলিশ আধিকারিকরা এসে বিদ্যুৎ অফিসের দরজা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ আরও তীব্র হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় আধ ঘন্টা ধরে অফিস ঘেরাও করে চলে স্লোগান। এরপরে মহিলা সভানেত্রীর সঙ্গে 5 সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল বিদ্যুৎ আধিকারিকের সঙ্গে দেখা করে এবং একটি স্মারকলিপি প্রদান করে। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিদ্যুতের বিল অনেক বেশি। সেক্ষেত্রে দেখা গেছে কি যে প্রতিটা আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে প্রায় বিদ্যুতের বিল 3 গুণেরও বেশি। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাভিশ্বাস বিল দিতে এককালীন 3 মাসের বিল মানে বিরাট চাপের বিষয় আছে। আর এত পরিমাণে বিল, সেক্ষেত্রে মানুষ খাবে না বাজার করবে না কি করবে, সেটা মুখ্যমন্ত্রী গোপনে মানুষের পকেট চুরি করছে, মানুষের পকেট থেকে টাকা গোপনে চুরি করছে বিল বাড়িয়ে। আবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে যে আমরা স্বচ্ছতার প্রতি। আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার চলবে, তার সঙ্গে বিদ্যুতের মাসুল কমবে। যদি মানুষকে দেখতে হয় সব দিক দিয়ে দেখতে হবে। বিদ্যুতের মাসুল বাড়িয়ে তাদের পকেটের টাকা নিয়ে আবার তাদেরকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে। এই নাটকবাজি বাংলায় চলবে না। যত পয়সা আছে সেটা সারা ভারতবর্ষে যেরকম কম আছে আমাদের এই বাংলায় তাই করতে হবে। আর তার জন্য মহিলা মোর্চার নেতৃত্বে আজকে আমাদের রাজ্য নেতৃত্ব এখানে আছেন, আমার জেলা নেতৃত্ব আছেন, মহিলা মোর্চারা আজকে সাধারণ মানুষের জন্য আজকে বিদ্যুৎ অফিস আজকে ঘেরাও করেছে। তো অফিসার দিয়েছে, আশ্বাস দিয়েছে যে আমরা এই বিষয়টা দেখছি, সত্যি এটা ভুল আছে, এরা স্বীকার করে। কিন্তু নেপথ্যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে না, তাদের মাধ্যমে এরা কিছু করতে পারে না, এদেরও হাত বেঁধে রাখা হয়। তো এদের নাটকবাজি সব জায়গা থেকে বন্ধ করতে হবে। তাই এরা আশ্বাস দিয়েছে যে আমরা খতিয়ে দেখব, দেখা যাক কি হয়। বিদ্যুতের দাম বেড়েই চলেছে। গরিব মানুষের বিদ্যুতের বিল দেওয়া কষ্টকর হয়ে পড়েছে, যার জন্য আমরা মহিলা তাই প্রত্যেকটা মা বোনেদের কষ্টের কথা ভেবে তাই আজকে মহিলা মোর্চা রাস্তায় নেমেছে। এখানে আপনি বিক্ষোভ দেখাচ্ছেন, দাবি কি আপনাদের? আমাদের দাবি বিদ্যুতের দাম কমাতে, অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে। আর যদি কমাতে না পারে তাহলে বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করুক। এই বিদ্যুতের দাম যদি না কমায় তাহলে আমরা এর থেকে বৃহত্তম আন্দোলনে নামবো। ইউনিট বাড়লে বিলের দাম বেড়ে যাচ্ছে। তো এর জন্য আমরা যদি 3 মাসের জায়গায় 1 মাসও ভান্ডার দিচ্ছে, দিদি ওদিকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর সাধারণ মানুষের বিলের দাম বাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষ মরে যাক, কিন্তু 1000 টাকা মানুষ সামনে দেখা যে আমরা লক্ষ্মী ভান্ডার গরিব মানুষের জন্য দিচ্ছি। হুগলির চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।